পোপ ফ্রান্সিসকে বলা হয় ক্যাথলিক চার্চের মহান সংস্কারক। সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। পোপ ফ্রান্সিস একজন ধর্মীয় নেতা হিসেবে যেমন শক্তিশালী ছিলেন, তেমনি একজন বিনয়ী, মানবিক ও আধুনিক চেতনার ধারক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। তিনি শুধু ক্যাথলিকদের নেতা নন, বরং সারা বিশ্বের জন্য এক অনুপ্রেরণার প্রতীকও। পোপ ফ্রান্সিসের পুরো নাম হোর্হে মারিও বেরগোগ্লিও। জন্ম আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে 1936 সালের 17 ডিসেম্বর। বাবা ছিলেন ইতালীয় অভিবাসী রেলকর্মী, মা গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তারুণ্যের দিনগুলোই পোপ ফ্রান্সিস ছিলেন একদমই ভিন্ন রকম। প্রেমিকার সঙ্গে ট্যাঙ্গো নাচতেন, বাড়ি কাজ করতেন বাউন্সার হিসেবে, এমনকি ঝাড়ুদারের চাকরিও করেছেন। পোপ ফ্রান্সিস যখন 21 বছর বয়সী, তখন মারাত্মক নিউমোনিয়া হয়েছিল। এতে তার ফুসফুস সংক্রমিত হয়। এই ঘটনা ঘটে 1957 সালে। তখন অবশ্য চিকিৎসা ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। ওই সময় আর্জেন্টিনার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়, ফলে তার ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। তবুও তিনি অসাধারণভাবে সুস্থতার সঙ্গে জীবন কাটিয়ে গেছেন। শিক্ষা জীবনে তিনি দর্শনে পড়াশোনা করেন এবং রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয় থেকে। পোপ ফ্রান্সিস রসায়ন শাস্ত্রে ডিপ্লোমা করার পর শিক্ষকতাও করেছেন। তবে এর মাঝেই 1958 সালে তিনি যিশু সংঘে যোগ দেন। 1969 সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। পরবর্তীতে আর্জেন্টিনায় যিশু সংঘের আঞ্চলিক প্রধান নির্বাচিত হন। 1992 সালে সহ ধর্মপাল হিসেবে নিয়োগ পান। পরে বুয়েন্স এইরেসের আর্চ বিশপ এবং কার্ডিনাল হন। 2013 সালের 13 মার্চ পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি হিসেবে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথম জেসুইট পোপ, একই সঙ্গে প্রথম লাতিন আমেরিকান পোপও। পোপ হিসেবে তিনি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে 1200 বছরের মধ্যে প্রথম ইউরোপীয় কেউ এই দায়িত্বে আসেন। পোপ ফ্রান্সিসের ফুটবলের প্রেমের কথা অনেকেই জানেন, তবে ফুটবলের জন্য তার আবেগ যে কত প্রবল ছিল সেটা হয়তো অনেকেই জানেন না। শৈশবে ফুটবল খেলেননি আর্জেন্টিনায় এমন মানুষ পাওয়া যাবে না। পোপও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বিখ্যাত ক্লাব সান লরেঞ্জো ক্লাবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার তিনি বলেছিলেন, সান লরেঞ্জো আমার হৃদয়ের অংশ। তিনি বিশ্বাস করেন ফুটবল কেবল খেলা নয়, এটি সম্প্রীতির প্রতীক। বার্সেলোনা, জুভেন্টাস, আর্জেন্টিনা, জার্মানি সহ বিভিন্ন দেশের ফুটবল দল ভ্যাটিকানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করত। তিনি প্রথম পোপ হিসেবে ফ্রান্সিস নামটি ব্যবহার করেছেন। নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির সম্মানে, যিনি দারিদ্রদের বন্ধু হিসেবে পরিচিত। তিনি গোপনে দরিদ্রদের সাহায্য করতেন, কখনোই নিজের সেবার প্রচার করেননি। পোপ নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পোপ ফ্রান্সিসকেও রেড শু দেওয়া হয়েছিল, তবে তিনি তা পরেননি, বরং পুরনো কালো জুতোই পরেছেন নিয়মিত। ভ্যাটিকানের জাঁকজমকপূর্ণ পোপাল প্রাসাদ ছেড়ে সেন্ট মার্থা হাউসে সাধারণ কর্মচারীদের সাথে থাকতেন। এটি ছিল তার জীবন দর্শন। গত 21 এপ্রিল 88 বছর বয়সে পোপ ফ্রান্সিস তার ভ্যাটিকানের বাসভবন কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতা ও বহু বিশ্বনেতা ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় উপস্থিত হয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ যেন এক মহামানবের প্রতি বিশ্বের ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অপূর্ব নিদর্শন।